দেখেন আমাদের পূর্ব ঘোষিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে আমরা প্রধান উপদেষ্টা বরাবর ৯ দফা দাবিতে একটা স্মারকলিপি পেশ করব। ফলে আমাদের এবং এটা অনেক আমরা আমাদের ২ দিন আগের কর্মসূচিতেই ঘোষণা দিয়েছি এবং আপনারা জানেন যে স্মারকলিপি বা কোনো কিছু মন্ত্রণালয় বরাবর দিতে গেলে এটা হচ্ছে সবাই জানে বা প্রশাসন থেকে শুরু করে সবাই আগে থেকেই জানে। ফলে তারই ধারাবাহিকতায় আমরা আজকে যমুনা বরাবর গিয়েছি। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকায় দেয়। আমরা সেখানে পুলিশের সাথে কথা বলতে যাচ্ছিলাম যে আমরা যে প্রতিনিধি টিম আমরা স্মারকলিপি নিয়ে যাব, আপনারা আলাপ শোনেন। এখানে পুলিশ কোনো ধরনের আলাপ না শুনেই কিন্তু ধাক্কাধাক্কি শুরু করে দেয়। ফলে স্বভাবতই যেহেতু ব্যারিকেড দেয়া থাকে এবং আমরা যেতে চাইছি এবং এটা ব্যারিকেড সে দিলে এটা কিন্তু ছাত্ররা সরাবেই, কারণ আমরা তো আসলে উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিব। তারা যেটা করতে পারতো এসে আমাদের প্রতিনিধি টিম সহ তারা ভিতরে যেতে পারতো, সেটা না করে তারা ছাত্রদের লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করে। আর আপনারা দেখবেন যে ভিডিও আরও একটা বিষয় খেয়াল করবেন যে ভিডিওতে এসে খুব সম্ভবত ওনার নাম মামুন, SI বা SCP এরকম হবে, সে কিন্তু এসে আমাদের কয়েকজন কমরেডকে ওই ব্যারিকেডের বাইরে থেকে আমাদের জমায়েত যেদিকে ছিল না, উনি সিভিল ড্রেসে ছিলেন, এসে হ্যাঁ উনি হচ্ছে এসে পেটাচ্ছিলেন। ওই সময় আমাদেরই এক নারী, সে কিন্তু তাকে সেভ করতে যায়, তখন কিন্তু ওই মামুন যে উনি হচ্ছে ওর চুল ধরে টানে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে নারীরাই সামনে থাকবে, এটাই স্বাভাবিক। আপনারা দেখবেন ওখানে যে পুলিশ ব্যারিকেডে দাঁড়িয়েছিল, কোনো একটা নারী পুলিশ ছিল না। এবং ভিডিও ফুটেজগুলো বিভিন্ন ক্যামেরায় আপনারা খুব ভালো করে দেখলে খেয়াল করবেন যে পুরুষরা কিভাবে নারীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং লাথি দেয়া থেকে শুরু করে লাঠি চার্জ করা। ফলে তারা যখন লাঠি চার্জ করলো তারপরে নারী পুলিশকে নিয়ে আসলো। এবং আমরা একটা বিষয় খুব ক্লিয়ারলি বলে দিতে চাচ্ছি যে আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগ আমলে যে পুলিশ ছিল তারাও কিন্তু এরকম নারী পুরুষ কাউকেই তোয়াক্কা না করে কিন্তু লাঠি চার্জ করতো। ফলে এখানেও আমরা ওই একই ভূমিকা দেখলাম ৫ আগস্টের পরে, অথচ এই যে নারীরা এরা কিন্তু ৫ আগস্টের আগেও আওয়ামী ফেসিবাদ সরানোর জন্য যে ভূমিকা ছিল সেই ভূমিকায় তারা পালন করেছিল। একইভাবে এই নারীরা যখন ধর্ষণ নিয়ে কথা বলছে, এই রাষ্ট্রের যে পুলিশ তারা নারীদের গায়ে এসে আঘাত করছে। তাহলে দুই পুলিশের মধ্যে খুব তফাৎ দেখতেছি না। আবার আরেকটা ব্যাপার যে মিথ্যাচার যেভাবে দেখছেন, একজন পুলিশের গায়ে কি পরিমাণে প্রোটেকশন থাকে এটা আসলে বলার ব্যাপার নাই আলাদা করে। ফলে এটা আপনারাও খেয়াল করে দেখবেন। সেখানে আমি জানি না তারা কেন জানি না বললে ভুল হবে, কারণ এই রাষ্ট্র যে পুলিশের যে চরিত্র সে বরাবরই একরকম থাকে, ফলে সে মিথ্যাচার করবেই, প্রপাগান্ডা ছাড়াবেই। তবে এতটুকু বলতে পারি যে তারা যে কাজটা করেছে, শিক্ষার্থীদের উপর হামলা করেছে, এটা খুবই বাজে কাজ করেছে। শিক্ষার্থীদের বড় একটা অংশ, যার ফলে তারা এখনও ৫ আগস্টের পরেও এই যে ফেসিবাদী হাসিনা সরকার চলে গেল, তারা বরং ভালো ভূমিকা রাখতে পারতো, কিন্তু সেটা রাখে নাই। আমরা তাদেরকে দেখি না, যেখানে ধর্ষণ হয় সেখানে তাদেরকে আমরা কোনো নিয়ম শৃঙ্খলা বা এগুলো পালন করতে দেখি না, বরং আমরা এটা খেয়াল করি যে এই ৫ আগস্টের পরে অনেক ধর্ষণকারী যারা জেলে ছিল তাদেরকেও ছাড়া দেওয়া হয়েছে। এবং কয়েকদিন আগের ঘটনা, এটা হচ্ছে আমি জায়গাটা ভুলে গেছি, এক নারীকে ধর্ষণ করা হয়েছিল। তার যে ধর্ষক সে জেল থেকে ছাড়া পেয়ে ওই নারীকেই এখন বিরক্ত করছে, তার পরিবার বরং থাকতে পারছে না। ফলে এই যে এতগুলো ঘটনা ঘটছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নারী নিপীড়ন হচ্ছে, এখানে আমরা পুলিশের কোনো ভ্রুক্ষেপ দেখছি না, এখানে পুলিশের কোনো স্টেপ নিতে দেখছি না, অথচ একটা যৌক্তিক আন্দোলন। এবং আমি আবারও বলছি, আমরা কিন্তু স্মারকলিপি পেশ করব। আমাদের পুলিশের সাথে কোনো করার কথা ছিল না। ওখানে দাঁড়িয়ে পুলিশকে, আমি সামনে ছিলাম, ব্যানারেই ছিলাম, পুলিশকে বারবার বলেছি যে আমরা স্মারকলিপি দিতে যাব, আমাদের প্রতিনিধি টিম যাবে, এই জন্যই কথা বলার আহ্বান করছিলাম। কিন্তু তারা সেটা তো আমাদের সাথে হেল্প করলোই না, পাল্টা লাঠিচার্জ করলো। আপনারা নাকি পুলিশের উপর আক্রমণ করেছেন বা কয়েকজন পুলিশ আহত হয়েছে, পুলিশের বক্তব্য। আমি সেটাই বলছি যে এটা খুব ক্লিয়ার। আপনি দেখবেন যে একদল মানুষ যাদের কাছে লাঠি নাই, কোনো প্রোটেকশন নেই, আরেকদল মানুষ যার মাথা থেকে পা পর্যন্ত প্রোটেকশন দেয়া। ফলে কার দ্বারা কে আহত হতে পারে এটা কিন্তু খুব বলার ব্যাপার নাই আর কি। হ্যাঁ, যখন
পুলিশ আমাদের নারী কমরেডদেরকে বেধড়ক পেটাচ্ছিল, এগুলো ভিডিওতেও আপনারা দেখতে পাবেন। তখন তো আমার তো প্রতিহত করতেই হবে। এখন প্রতিহত করা আর পাল্টা পেটানো কিন্তু দুইটা আলাদা। ফলে পুলিশ বোধহয় ভুলে গেছে যে যখন এখানকার জনগণ পুলিশ পিটিয়েছিল সেইটা কোনটা আর এখন প্রতিহত করাটা কোনটা, এই দুইটার তফাৎ তারা জানে না। ফলে এই সমস্ত মানে বালখিল্যতা করে আসলে কিভাবে সংঘর্ষটা মূলত কিভাবে শুরু হয়? কারণ আপনারা তো আসলে সংঘর্ষের উদ্দেশ্যে যাননি, না। বা পুলিশেরও আসলে ওই ধরনের ইন্টেনশন ছিল না যে সংঘর্ষ হবে বা করবে। কিভাবে পুলিশের আসলে এটা আসলে শুরু হলো? পুলিশের কি ইন্টেনশন ছিল সেটা আমি বলতে পারবো না। আমরা যখন গিয়েছি, আমি আবারও বলছি যে আমরা ওনাদেরকে বারবার বলছিলাম যে আমরা স্মারকলিপি দিব, আপনারা সরে যান। আমরা কিন্তু সবাই উপদেষ্টার কার্যালয়ে ঢুকবো বা আমাদের এই প্রশাসন ঢুকতে দিবে, ব্যাপারটা কিন্তু এমন না। ফলে তারা সামনে আগাতে দেয় নাই। আমাদের যমুনা অভিমুখে আমাদের যাত্রা ছিল, তারা আগাতে দেয় নাই। ইন্টারকন্টিনেন্টালের সামনে আপনাদের হ্যাঁ, ওখানেই ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। ফলে স্বভাবতই আমরা তো সামনে যেতে চাইবই, এবং আমাদের প্রতিনিধি টিম সেখানে গিয়ে স্মারকলিপি দিত। কিন্তু তারা এতটুকু পর্যন্ত আমাদের সাথে হেল্প না করে পাল্টা তারা আক্রমণ করেছে। এবং আমি বলছি যে সামনে আমাদের নারী কমরেডরা ছিল, তাদের কোনো নারী পুলিশ ছিল না। যখন পুরুষ পুলিশেরা আমার নারী কমরেডদের উপর হামলা করছে, তখন নিশ্চয়ই এখানে আমার যে কমরেডরা আছে তারা সেই হামলাটা পাল্টা দেখবে না, সেভ করতে গেছে। এটাই। আর আরেকজনের যে মামুন, যার কথা বললাম, সে ভিতরে এসে আমাদের এক কমরেডের উপর হামলা করেছে। তখন তাকে মানে তার হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরই এক নারী কমরেড গিয়েছে। আপনি ওই ভিডিওটাও দেখবেন যে কিভাবে চুল ধরে হেনস্থা করেছে তাকে। এখানে দেখেন, আমরা নারীর নিরাপত্তার জন্য দাঁড়িয়েছি, কিন্তু আমার পুলিশ প্রশাসন তার মানে আমি তো সাধারণ মানুষের কথা বলছি, যারা রেপিস্ট তার বিচারের জন্য দাঁড়িয়েছি, বা যারা নিপীড়ন করে তাদের বিচারের জন্য দাঁড়িয়েছি। আমার পুলিশ যে প্রশাসন, তারাও কিন্তু এই নিপীড়নের পক্ষেরই লোক, কারণ তারা নিপীড়ন করেছে এবং এই যে নিপীড়নের বিরুদ্ধে যারা স্মারকলিপি দিতে যাচ্ছে তাদেরকেও বাধা দিয়েছে। আপনাদের মধ্যে কেউ কি হসপিটালে ভর্তি রয়েছে কিনা, মানে কতজন আহত হয়েছে বা কতজন? আচ্ছা, আহত প্রায় সবাই হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে হসপিটালে ছিল তখন ইনস্ট্যান্ট, আসলে ইনস্ট্যান্ট, হ্যাঁ, দুইজনকে নিয়ে যাওয়া হয়েছিল। দুইজন, আরও এক দুইজন বাড়তে পারে, কারণ আমি পরে আমাদের আরও কর্মসূচি ছিল, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। ফলে এটা আরও বাড়তে পারে। তবে হাতে ছিলে যাওয়া, রক্ত ফেটে, এগুলো আপনারাও প্রচার মাধ্যমে দেখতে পাবেন। এই আহতের সংখ্যা অনেক এই বেশি। মুহূর্তে কি হাসপাতালে কেউ ভর্তি আছে? আমরা প্রাথমিক চিকিৎসা নিয়েছি তারা। আচ্ছা, ঠিক আছে। এর পরিপ্রেক্ষিতে আসলে আপনাদের কোনো মানে বার্তা রয়েছে কিনা যে আসলে সেই ঘটনাকে কেন্দ্র করে আপনারা কিছু বলতে হ্যাঁ, চান? আমরা তাৎক্ষণিক যে স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর দেওয়ার যে কথা ছিল, আমরা সেটা দেইনি, প্রত্যাখ্যান করেছি। কারণ যে একটা সাধারণ স্মারকলিপি ছিল দাবি দেওয়ার ভিত্তিতে, এতটুকু যে উপদেষ্টার পুলিশ আমাদের সাথে সাহায্য করলো না, বরং আমাদেরকে হামলা করলো, আমরা এই হামলার কারণে স্মারকলিপি দেয়াকে প্রত্যাহার করেছি আর কি, কর্মসূচি। এতটুকুই বলতে চাই যে হাসিনার পুলিশরাও আসলে ছাত্রদের উপর হামলা করে টিকে থাকতে পারে নাই। ফলে ইউনূসের পুলিশ যারা, তারাও আসলে এই হামলা করে টিকে থাকতে পারবে না। পরবর্তী কোনো কর্মসূচি দিচ্ছেন বা দিয়েছেন? না, আমরা এই ঘটনাকে এখনো কেন্দ্র করে দেইনি। কোনো কর্মসূচি দিয়েছেন কিনা? না, আমরা দেইনি, এটার ঘোষণা দেওয়া হলো। থ্যাংক ইউ।